বাংলাদেশ সেনাবাহিনী যদি জাতিসংঘের অনুদান বন্ধ হয়ে যায়, ভারত যদি তাকে শত্রু জ্ঞান করে, আমরা আল্লাহর শপথ করে বলছি, আপনারা যদি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান, বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে রক্ষা করবে, ইনশাল্লাহ ভারতের হেজিমনি আধিপত্যবাদ এই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া এবং ভালোবাসা এবং সাহস উড়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং বন্ধুরা, আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন আমরা করতে চাই। আজকের যত চাঁদাবাজি, আজকের যত ছিনতাই, এইগুলো এখন সবাই বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায় দিচ্ছেন। আপনাদের কি কারো মনে নাই এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলছে? কই, আমরা তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো ছোটবেলায় দেখেছি। যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে ছিনতাই তো দূরে ঘর থেকে বড় চুল রেখেও বেরোইতো না। সব বদমাইশগুলো চুল কেটে কেটে ছোট করতো। কারণ বাহিনী মোতায়েন থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চলতে পারে, রামদা দিয়ে কোকানো চলতে পারে, এইটার উত্তর সেনাবাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই। সুতরাং আমরা বলতে চাই, গোয়েন্দা বাহিনীর আজকে ভূমিকা কি? যেই গোয়েন্দা বাহিনী পানির 7 হাত নিচ থেকে মানুষকে জঙ্গি ট্যাগ দিয়া, এর মানে আমরা বলছি না বাংলাদেশে জঙ্গিবাদ নাই, নিশ্চয়ই আছে, কিন্তু যা আছে তার থেকে হাজারো কোটি গুণ বেশি ভারতের বিনিয়োগে এখানে জঙ্গি কাজ খেলা হয়েছে। আপনারা জানেন, মাটির নিচ থেকে গোয়েন্দারা ডিজিএফআই, এনএসআই জঙ্গি তুলে এনেছে, আর নাকের ডগায় বৈশা চাঁদাবাজি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন? এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 1-11 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক যাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 1-11 এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপর বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদেরকে এভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের দাবিদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আমরা জানাতে চাই, প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আরেকটা 1-11 করতে পারবেন না, আপনারা জানিয়ে রাখেন। যদি আপনারা পারতেন, আপনার বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না, আজকে আমাদেরকে আপনার গল্প শিখান সেনাবাহিনীর পক্ষে ছিল না। আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান না। সেটাই যদি হতো, ডক্টর ইউনূস যখন কচুক্ষেতে আয়নাঘর দেখতে যান, সেই আয়নাঘর আপনি দেখতে যান না কেন? সেনাবাহিনীকে এখন আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম। ইতিহাস আপনাকে সময় দিয়েছে, গত 17 বছর খুনি হাসিনা আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে। একজন মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। এটা তো আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। সময় এসেছে পাপ মোচন করার, সমস্ত আয়নাঘর সেনাবাহিনী উন্মুক্ত করে দেন। আপনারা জাতির কাছে ক্ষমা চান, আপনারা বলেন আমরা খুনি হাসিনার কারণে করতে বাধ্য হয়েছিলাম, সব উন্মুক্ত করে দেন, জাতির কাছে মাপ চাই। আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি, নতুন সেনাবাহিনী তৈরি করি।